প্রিয় দর্শক ও শিক্ষার্থী, আজকে আমরা আলোচনা করব যে নিত্য প্রয়োজনীয় জিনিস যে আমরা মশলা ব্যবহার করি, আসলে সেই মশলাগুলোর কয়টা মশলার আমরা নাম জানি। আসলে আমরা যারা বিশেষ করে মেয়েরা আছে তাদের সন্তানরা যদি জিজ্ঞাসা করে যে আম্মু এই যে তুমি রান্না করার সময় যে এই মশলাগুলো ব্যবহার করো এগুলোর নাম কি, আমরা সেটা সঠিক হয়তো উত্তর দিতে পারবো না। তো আজকে যদি আমরা এই মশলাগুলোর নাম জেনে নেই তাহলে অবশ্যই আমরা আমাদের সন্তানদের এই সমস্যার মুখোমুখি হব না এবং তাদেরকেও শেখাতে পারবো, সেই সঙ্গে আমাদেরও জানা হবে। এবং যারা ছেলে মানুষ আছে তারাও আমরা এই মশলা সম্পর্কে জানতে পারবো। বাজারে যদি আমরা বাইরের দেশে যাই, হয়তো আমাদের রান্না করার জন্য মশলার প্রয়োজন হয়, তখন তো আমরা যদি ওই বাংলা ভাষায় মশলা বলি তাহলে তো তারা বুঝবে না, তাহলে আমাদের সেটার ইংরেজি জানার প্রয়োজন আছে। তাই সবার কথা ভেবে, বিশেষ করে মহিলাদের কথা ভেবে, রান্না করার কথা ভেবে আজকে আমি মেয়ে মানুষদের রান্নার প্রয়োজন হয়, এই জন্য আজকে এই বিশেষ ক্লাস হচ্ছে। আজকে আমরা এই মশলা সম্পর্কে জানবো, এই মশলার বিভিন্ন মশলার নাম সম্পর্কে জানবো। সো let us to try understand and know the name of some spice অর্থাৎ নেম অফ স্পাইস মানে মশলার নাম, স্পাইস মানে মশলা আর নেম মানে নাম। অ্যানিসিড মানে মৌরি, অর্থাৎ মৌরি হচ্ছে একটা মশলা যেটা আমরা ডাল মশলাতে ব্যবহার করি। তারপরে কি ব্ল্যাক পেপার মানে গোলমরিচ, মানে যেটা গোল গোল মানে ঝাল ঝাল বোধ হয় সেটাকে বলা হয় গোলমরিচ। তারপর হচ্ছে ক্যাম্ফর মানে হচ্ছে কর্পূর, অর্থাৎ কর্পূর যেটা হচ্ছে যারা হিন্দু ধর্মাবলম্বী আছে তারা প্রদীপে ব্যবহার করে, আর যারা সকল ধর্মের মানুষ আছে মাঝে মধ্যে পায়েসে ব্যবহার করে, এবং সকল ধর্মের লাশে যেন দুর্গন্ধ না ছড়ায় তখনও কর্পূর ইউজ করা হয়। তারপরে চিলি মানে হচ্ছে মরিচ। তারপর ক্লোভ মানে লবঙ্গ, যেটা আমরা বলি লং, যেটা আঞ্চলিক ভাষায় বলি লং, সেটার নামই হচ্ছে লবঙ্গ। আর স্টার জলসার প্রোগ্রামে যেটা ঝাঁজ লবঙ্গ ফুল। এবার কোরিয়ান্ডার সিড মানে হচ্ছে ধনিয়া। কোরিয়ান্ডার সিড মানে হচ্ছে ধনিয়া, যেই ধনিয়া আমরা ব্যবহার করি প্রতিদিন, পানে ব্যবহার করি, আবার রান্নার কাজে ব্যবহার করি। তারপরে কিউমিন সিড মানে জিরা, এটা তো প্রতিনিয়তই ব্যবহৃত হয়, এমন কোনো রান্না কাজে ব্যবহৃত হয় না জিরা, অর্থাৎ কিউমিন সিড মানে হচ্ছে জিরা। তারপরে লেকুয়ারেস, এটা কিন্তু রাইস উচ্চারণ হবে না, লেকারেস, এটা হচ্ছে লিকারেস মানে হচ্ছে ষষ্ঠী মধু, তাহলে লিকারেস মানে ষষ্ঠী মধু। তারপর মাস্টার্ড মানে সরিষা, এটা আমরা অলরেডি সবাই জানি। তারপর নাটমেগ মানে হচ্ছে জায়ফল, যেটা আমরা আঞ্চলিক ভাষায় জয়ফল হিসেবে ইউজ করি, অর্থাৎ যেই ফলের কালার খয়েরি রকমের একটু বড় বড় সাইজ। তারপরে হচ্ছে কি রক সল্ট মানে হচ্ছে খনিজ লবণ। মানে খনিজ লবণ, অর্থাৎ খনিজ লবণ বলতে কোনটা, যেটা কি প্রকৃতিতে পাওয়া যায় নাকি। তারপর অনিয়ন মানে পেঁয়াজ, পপি মানে পোস্ত, অর্থাৎ আমরা পোস্ত বিভিন্ন ইলিশ মাছের সাথে ব্যবহার করি, বিভিন্ন তরকারির আইটেমে ইউজ করি। তারপর সল্ট মানে লবণ, স্যাফরন মানে জাফরান, এটা একটা মশলা। তারপর ক্যাসিয়া লিফ মানে তেজপাতা। তারপর কার্ডামম মানে এলাচ, যেটা ছোট ছোট অনেক সেন্ট হয় এবং পায়েসে ব্যবহার করা হয়। তারপর সিনামন মানে দারুচিনি। তারপরে গার্লিক মানে রসুন, এই যে আমরা রসুন ইউজ করি, রসুনের চপ অর্থাৎ গার্লিক। তারপরে জিঞ্জার মানে আদা। তারপর টারমারিক মানে হলুদ, অর্থাৎ ইন্ডিয়ান একটা অ্যাডে দেখায় বিকো টারমারিক ক্রিম, অর্থাৎ কেটে গেলে দাগ হলে বিকো টারমারিক ক্রিম ইউজ করা হয় ঠোঁট ফাটলে, এই টারমারিক মানে হচ্ছে হলুদ। আর রেড পেপার মানে হচ্ছে শুকনো মরিচ, আর যদি গ্রিন পেপার হয় তাহলে কাঁচা মরিচ।
তাহলে আজকে এই পর্যন্ত আমরা এই মশলাগুলোর নাম জানলাম। তাই সবাই আমরা চেষ্টা করব এই মশলাগুলোর নাম মনে রাখতে, যেন আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এই মশলা সম্পর্কে জানাতে পারি এবং আমরা যেন কোনো সমস্যার মুখোমুখি না হই, বিশেষ করে যারা মহিলা আছে এবং মেয়ে আছে তারা। তাই সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ক্লাসটি শেষ করলাম। এ পর্যন্তই, আবার দেখা হবে।